আজকে 15ই আগস্ট, সো কল্ড ইন্ডিপেন্ডেন্স ডে। সরি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, বাট নট হ্যাপি ফর মি। এবার অনেকেই আমায় দেশদ্রোহী বলবেন, দেশ বিরোধী বলবেন, বলতেই পারেন, যে যার পার্সোনাল চয়েস। বাট কোথাও গিয়ে যদি আমরা একবার ভেবে দেখি, তাহলে আমাদের এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এগুলো কি ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুকের স্টোরি, তারপর স্কুলের র্যালি, কিছু মুখস্থ করা স্লোগানের মধ্যেই এই 15ই আগস্টটা আটকে নেই? একবার ভেবে দেখেছেন? এখন তো ওই দেশভক্তি মানেই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, ওটাই যেন দেশভক্তি। মনের মধ্যে শুধুই সকলের জাতপাত, ধর্ম, রাজনীতি, বাট কেউ মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে কেউ ভেবে দেখছে না। ছোটবেলায় অনেক নীতি কথামূলক গল্প থাকতো আমাদের। সে সময় যে নীতি কথাগুলো আমাদেরকে শেখানো হতো, এখন জাস্ট মানুষদেরকে দেখলে একটা কথাই মনে পড়ে যে ওগুলো মানে তারা জাস্ট গল্পের মতোই নিয়েছে। নীতি কথাগুলো জাস্ট একটা এমনি। বাট ইট ইজ দ্য ম্যাটার অফ রিগ্রেট, খুব রিগ্রেটের একটা বিষয় যে আদেও কি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস, মহাত্মা গান্ধী, এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, তারা কি আদেও এই স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন? আদেও কি দেখেছিলেন? যদি সত্যিই তারা জানতেন তার ভারত মাতা এইরকম ভাবে কালিমালিপ্ত হবে, আই থিঙ্ক তাদের মধ্যে ওই স্বদেশ প্রেমটাই আসতো না। খুব দুঃখের বিষয় এটাই যে আমরা নিজেদের দেশকে তো স্বাধীন বলি, কিন্তু একবারও ভেবে দেখছি না যে আমাদের দেশের নাগরিকরা তারা কি আদেও স্বাধীন, না জাস্ট আমরা একটা ফাঁকা আওয়াজ দিচ্ছি শুধু যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন। আমাদের দেশের মেয়েদের সুরক্ষার কথা বললে বড্ড লজ্জা পায়, বড্ড লজ্জা পায়। 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ি, কাউকেও তো বাদ রাখে না, কিন্তু তারা ঠিক পার পেয়ে যায়। তারা ঠিক কিছু না কিছু তাদেরকে বাঁচানোর জন্য লোক থাকেই, কিন্তু আসল মানুষদেরকে বাঁচাবার বেলায় কেউ নেই। আসলে 15ই আগস্ট তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস না দিলে ঠিক হয় না, ঠিক গায়ে রক্ত তাজা হয় না। 15ই আগস্টে না দিলে হয় স্ট্যাটাস, একটা স্ট্যাটাস দিলাম, ভাই দেশভক্তি, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, রক্ত গরম ব্যাপার একটা। স্বাধীনতা সংগ্রামী আমি নিজেই, আমি ব্রিটিশদের মেরে তাড়ি দিয়েছি একদম, স্ট্যাটাস দেখে মনে হচ্ছে একদম হরেবল। ডক্টর বি.আর. আম্বেদকর শিক্ষার প্রসার চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যাতে এই শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, যাতে এই শিক্ষার মাধ্যমেই আমাদের সমাজ, আমাদের দেশ পাল্টায়। কিন্তু বি.আর. আম্বেদকর এটা জানতেন না যে আমরা শিক্ষাটাকেই বেছে দেব, শিক্ষাটাকেই বেছে দেওয়া হলো। মহিলাদের সুরক্ষার কথা বললে আদেও কি নিজেকে স্বাধীন বলে মনে হয়? হয়? তাহলে এই স্বাধীনতার মানেটা কি? আমার এটাই প্রশ্ন, স্বাধীনতার মানেটা কি? শুধু কি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুকের স্টোরি? ইট ইজ দ্য ম্যাটার অফ রিগ্রেট যে আমরা যে স্বপ্নগুলো সেই স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেখেছিলেন, আমরা সেখান থেকে খুব ডাইভার্টেড হয়ে গেছি, সেই রাস্তা থেকেই আমরা সরে গেছি। আমাদের দেশভক্তি শুধু এই 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই দিনগুলো ছাড়া আমরা চুপ, সারা বছর আমরা চুপ। কারণ আমার প্রশ্ন এটাই যে অন্যায় যারা করে তারা তো দোষী অবশ্যই, কিন্তু অন্যায় যারা সহ্য করছে তারাও সমান দোষী। আজকে যদি আমরা প্রশ্ন না তুলি, আমরা যদি
প্রতিবাদ না করি, তাহলে চেঞ্জ হবে না। আজ যদি স্বাধীনতা সংগ্রামে ভাবতেন আমরা চুপ করে বসে থাকবো, তাহলে আজকে এই স্বাধীন ভারতবর্ষ আমরা পেতাম না। তারা যখন এটা করেছেন, লড়াই করেছেন, তাদের মর্যাদা রাখাটা আমাদের দায়িত্ব। এটা খুব রিগ্রেটের বিষয় যে ইংরেজরা গরিবদের পায়ের তলায় রাখতেন, আর আমরা বড় লোকদের মাথায় করে রাখি। এই কথাগুলো বলেছিলাম বলেই 2 বছর আগে আমায় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আমায় বক্তৃতা বন্ধ করে দিতে বলা হয়েছিল যে এসব বলা যাবে না, কারণ আমি দেশদ্রোহী, আমি দেশ বিরোধী। এটাই আমার রিকোয়েস্ট যে যদি দেশকে সত্যি ভালোবাসেন আপনারা, তো বাসুন, মন থেকে বাসুন একদম। কিন্তু শুধু এই 15ই আগস্টে নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসুন। আর দেশটাকে স্বাধীন বলে জাস্ট ওই এরকম স্বাধীন নয়, ইংরেজরা চলে গেছে আমরা স্বাধীন, এইটা নয়। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। দেশ স্বাধীনতার যে আসল অর্থ, সেটাকে আমাদের তুলে আনতে হবে। এই যে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় গান, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সুর, প্রতিটা সুরের মধ্যে দেশপ্রেম আছে। সেই তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীদের আওয়াজ আছে ওগুলোর মধ্যে। আমাদেরকে তো তার মর্যাদাটা রাখতে হবে। স্বার্থপর হলে তাহলে আমি বলবো একদিন আর মানে কষ্ট করে একদিন গলা ফাটানোর সত্যি কোনো প্রয়োজন নেই, ফার্স্ট স্ট্যাটাসে কোনো প্রয়োজন নেই। একদিন কি হবে, কাল থেকে তো আবার সেই একই জিনিস। কালকেই হয়তো দেখবো যে রাস্তায় পতাকা পড়ে আছে দেশের। আর সব থেকে বড় ফ্যাক্ট যেটা, মানুষটাকে দেখে দেখে চলেও যাচ্ছে। যারা বুঝবে তারা বুঝবেই একদিন। আর একদিনে তো রেভলিউশন আসে না, কিন্তু একদিন ঠিক আসেই। সেই একদিনের অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষা তো শুধু করলে হবে না, লড়াই করে যেতে হবে। দেশের জন্য যদি সত্যি আপনারা ভাবেন, যদি সত্যি স্বাধীনতার মর্মটা বোঝেন, তো এই একটা দিন নয়, প্রত্যেকটা দিন দেশের কথাটা ভাববেন। প্রত্যেকটা দিন চেষ্টা, মানে একদম সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা, এটাই অনুরোধ একটা। শেষে আমি শুভ দাশগুপ্তর আমি সুভাষ বলছি কবিতার 4টে লাইন দিয়ে কথাগুলো আমি আমার শেষ করছি। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। সত্যি আমি অপেক্ষা করে আছি, এবং আমি নয় শুধু, প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন দেশের জন্য, যারা দেশকে ভালোবেসেছেন, এবং প্রত্যেকটা ভারতবাসী শুনতে চায় অ্যাকচুয়ালি স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। তাই একদিনে না হোক, কিন্তু একদিন ঠিক হবেই। আর যারা আমি দেশদ্রোহী বলবেন, দেশ বিরোধী বলবেন, আরও অনেক ট্যাগ দেবেন, তারা তাদের নিজস্ব চয়েস, কিন্তু তাদের জন্য আমার একটা গিফট আছে। গিফট তো তাদের রাখা উচিত, তাই তাদের জন্য একটা পতাকা আমি রেডিমেড করিয়েছি। এই যে তাদের জন্য একটা দারুণ সুন্দর পতাকা, আর আপনারা এইটা নিয়ে ঘুরতে পারেন। দারুণ জিনিস, একদম দারুণ একদম। তবে এইটা রাস্তায় পড়ে থাকলে কিন্তু আগেই মানুষ গুড়িয়ে নেবে, তাই একটু সাবধান রাখবেন। ঠিক আছে, এটাই। আর ঘুরুন আপনারা এটা নিয়ে, ঠিক আছে। আর শেষে বলবো যে আমি অপেক্ষা করবো অ্যাকচুয়াল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্যে। লড়াই যখন চলছে হবেই। আর জয় হিন্দ, বন্দে মাতরম।